আকাশ যখন পড়ে যাচ্ছিল তখন নূরজাহান বুঝতে পেরে দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য। আর এদিকে লোকটি ভয়ে এদিক থেকে পালানোর চেষ্টা করে, কারণ তাই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আকাশকে। আকাশ তো এদিকে ভয়ে চোটে অবস্থায় খারাপ, কারণ সে তো পড়ে যাচ্ছিল আর সে ভাবছিল সে বোঝে আজকেই সে। তখনই নূরজাহান অনেক কৌশলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ সে তার জাদু দিয়ে তাকে আর এদিকে এইসব দেখে তো আকাশ অজ্ঞান হয়ে পড়ে যায়। পর নূরজাহান তাকে হাসপাতালে ভর্তি করলে তখন এই আকাশের সব জ্ঞান ফিরে আর মনে পড়ে। তখন সে নূরজাহানকে দেখে ভয় পাইতে লাগে। তখন নূরজাহান বলে যে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি আসলে মানুষ না। তখন নূরজাহান তাকে তার আসল রূপ দেখায়, সে একটি হলো ডিমন। তখন এগুলো দেখে সে আবার অজ্ঞান হয়ে যায়। তখন সে তার জাদু দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। সেখান থেকে ভাগার চেষ্টা করলে সে তাকে তাড়াতাড়ি করে তার জাদু দিয়ে নিয়ে আসে আর বলে, আসলে তোমার কাছে আমার শক্তি সব চলে গেছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম। তোমাকে বিয়ে করলে আমি শক্তি আমি ফিরে পাবো। তখনই সে অফিসে বসে থাকলে তার কাছে একটি তার বেস্ট ফ্রেন্ড আছে শুধু বলার। তখন সে তাকে এড়িয়ে চলে, তার বেস্ট ফ্রেন্ড তার পিছে পিছে ঘুরে আর বলে, তুমি কেন আমাকে এড়িয়ে চলতেছো আকাশ? তখন আকাশ বলে, তুমি আমার থেকে একটু দূরে থাকো, নাহলে তো ও আর কিছু বলে না, কারণ সে তো বলতে পারে না যে সে যে একটা ডিমন। নূরজাহান এখানে আসলে সে তাকে একটি কফি দেয়, কিন্তু সে কফিটি হাত দিতে কফিটি গরম হয়ে ফুটতে শুরু করে। তখন কফিটি কাপ ভেঙে চারদিকে ছিটে পড়ে যায়। তখন এইসব দেখে মেয়েটি ভয় পেয়ে যায় আর দূরে এখান থেকে পালায়। এগুলো দেখে আকাশও ভয় পেয়ে যায়। তখনই রাতে আকাশের কাছে যায় নূরজাহান ঘুমানোর জন্য। নূরজাহানকে সে ভয় পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয়। তখনই আকাশের বাবা মা এসব দেখে ফেলে আর খুব খুশি হয়, তাকে মেনে নেয়, কারণ আকাশ কাউকে পছন্দ করতো না, এই প্রথম কোনো মেয়েকে পছন্দ। আপনারাও যদি আমার গল্পের নায়ক নায়িকা হতে চান তাহলে কমেন্ট করুন আপনাদের নাম।